আজকে পর থেকে আপনার পারমিশন ছাড়া কিন্তু কেউ ইমো অ্যাপস ওপেন করতে পারবে না। তো দেখতে পাচ্ছেন, দেখেন ভাই আমি কিন্তু আমার ইমো অ্যাপসটা ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু একটা পাসওয়ার্ড শো করতে হয়। তো আজকে এই ছোট্ট ভিডিও থেকে কিন্তু অবশ্যই একটা কাজ শিখতে পারবেন। তো দেখেন আমি কিন্তু যদি একটা পাসওয়ার্ড দিয়ে নিই, পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর কিন্তু দেখেন আমার ইমো অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। তো এটা কিন্তু দেখেন আমি কিন্তু আবার দেখেন বের হয়ে এলাম। বের হয়ে আসার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবার ইমোতে একটা ট্যাপ দিলাম। ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন আবারও কিন্তু পাসওয়ার্ড কিন্তু শো করতে হয়। তো এখন কিন্তু এই সেটিংটা কীভাবে আপনারা করবেন, এটা কিন্তু কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই কিন্তু আপনারা এই সেটিংটা কিন্তু করতে পারেন। তো এই সেটিংটা কীভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেবো। তো চলুন শুরু করা যাক। তো এটার জন্য কী করুন, ডাইরেক্টলি আপনার ইমো অ্যাপসটা কিন্তু ওপেন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ইমো অ্যাপসটা কিন্তু ওপেন করলাম। তো যখন ওপেন করে নেবেন, ওপেন করে দেওয়ার পর কিন্তু ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর আপনার প্রোফাইল আইকনটা দেখতে পাচ্ছেন, আপনি এই প্রোফাইল আইকনে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রোফাইল আইকনে কিন্তু একটা ট্যাপ দিলাম। তো ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পরে জায়গায় দেখতে পাচ্ছেন সুরক্ষা এন্ড গোপনীয়তা, আপনি এটাতে কিন্তু আবার একটা ট্যাপ দিয়ে দেবেন। তো যখন ট্যাপ দিয়ে দেবেন, ট্যাপ দিয়ে দেওয়ার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন দেখেন ফাস্ট কোড লক দেখতে পাচ্ছেন, আপনি এটাতে কিন্তু আবার একটা ট্যাপ দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু জাস্ট এটাতে একটা ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দিয়ে দেওয়ার পর আপনি এই জায়গায় নিচে নীল বাটন দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু আবার একটা ট্যাপ দিয়ে দিবেন। তো যখন ট্যাপ দিয়ে দেবেন, ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু আপনার যে পাসওয়ার্ডটা আপনি সেই পাসওয়ার্ডটা কিন্তু বসিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন দেখেন আমি কিন্তু একটা পাসওয়ার্ড কিন্তু জাস্ট বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর কিন্তু আবার একটা পাসওয়ার্ড বসিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু জাস্ট দুইবার কিন্তু একই পাসওয়ার্ড কিন্তু দিয়ে দেওয়ার পর আপনি যে সম্পূর্ণ বাটন দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু আবার একটা ট্যাপ দিয়ে দেবেন। তো যখন ট্যাপ দিয়ে দেবেন, ট্যাপ দিয়ে দেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন দেখেন আপনার পাসওয়ার্ডটা কিন্তু আপনি পরিবর্তন করতে পারেন, অথবা দেখতে পাচ্ছেন যে আপনার কতক্ষণের জন্য এই পাসওয়ার্ডটা কিন্তু আপনি অ্যাড করতে চান। তো দেখতে পাচ্ছেন এটাতে একটা ট্যাপ দিয়ে দেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন দেখেন প্রত্যেকবার আপনি পাসওয়ার্ডটা যে আপনি বাইর হওয়ার সাথে সাথে কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু শো করবে। তো দেখতে পাচ্ছেন 1 মিনিট পরেও দিতে পারেন, 15 মিনিট পরে, 1 ঘন্টা পরে, 5 ঘন্টা পরেও কিন্তু আপনি দিয়ে কিন্তু দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন দেখেন আমি কিন্তু প্রত্যেকবার কিন্তু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনি করবেন এই যে দেখতে পাচ্ছেন ব্রেক বাটনে কিন্তু চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্রেকে চলে আসলাম। ব্রেকে চলে আসার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন দেখেন আমি কিন্তু একটা ইমোতে একটা ট্যাপ দিয়ে দিলাম। তো ট্যাপ দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড শো করতেছে। তো দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটা শো করার পর আপনি জাস্ট যে পাসওয়ার্ড সংখ্যাটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি কিন্তু দিয়ে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন আপনার ইমো অ্যাপসটা কিন্তু অটোমেটিকলি কিন্তু ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনার প্রত্যেকে কিন্তু পাসওয়ার্ড কিন্তু শো করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবারও আপনাদেরকে দিয়ে দেখাই, দেখেন এই যে ইমোতে আবার একটা ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অটোমেটিকলি পাসওয়ার্ড শো করতে হয়। তো পাসওয়ার্ড শো করার পর দেখতে পাচ্ছেন দেখেন আপনার পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাপসটা কিন্তু ওপেন হয়েছে। তো এইভাবে কিন্তু আপনার সেটিংগুলো কিন্তু করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন, যদি না বুঝেন তো কমেন্টের মধ্যে জানাবেন। নেক্সট টাইম পরবর্তী কোনো ভিডিও দিয়ে আবার বোঝা দেওয়ার চেষ্টা করবো। তো আজকে এই পর্যন্ত, নেক্সট টাইম পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। তখন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।